নবজাতির বেটি, উঠানটা ঝাড়ু দেওয়া হয়েছে? এগুলা নিয়ে ধুয়ে দিয়ে আসেন যান। আম্মা, সংসারে এত এত কাজ করি, তারপরও কোনো কষ্ট নাই, কিন্তু এই যে আপনার মন পাই না, এইটাই কষ্ট লাগে। কেন? এই কাপড় চোপড়গুলো তো আপনিও ধুইতে পারেন। কি কইলি? ফকিন্নির মাইয়া, যত বড় মুখ নয় তত বড় কথা। এই কাপড় চোপড়গুলো আমি দেবো? হ্যাঁ, আমি দেবো কেন? তুই থাকতে আমি কাপড় চোপড় কে লেগে দেবো? হ্যাঁ আম্মা, আপনার অনেক অত্যাচার সহ্য করছি, আপনি আমার উপরে অত্যাচার করতেই থাকেন। আপনি এক কাজ করেন, আপনার পোলারে ফোন দেন, আমি আপনার পোলার সঙ্গে কথা কমু, সব কিছু জানাই দিব আপনার পোলারে। আমার পোলারে ফোন দেবো? আমার পোলারে ফোন দেবো কে লেগা? আমার পোলারে ফোন দিয়া শুধু আমিই কথা কমো, তোরে কথা কইতে দেব না। বাহ মা বাহ, তুই বাবা এই একটা খবর দিলি না, হুট করে এসে বললি? মা আজকে যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে আজকে এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পারতাম না। আর তোমাকে আমি প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন সুইচ অফ কেন? কি হয়েছে তোমার সাথে? শুনতে চাও কি হয়েছে? তাহলে শুনো। ভাবি, আরে কি করতেছো? ছাড়ো। আরে কিছু না। আরে কি করতেছো? তুমি বলা নেই কওয়া নেই, এভাবে আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলে। শোনো, তুমি আমার ভাবি, আমরা দেবর ভাবি, আমরা মজা করতেই পারি, দুষ্টুমি করতেই পারি। আর আমার ভাই বিদেশ থাকে, আমি তোমার সব কথা শুনি, তোমার যা লাগে আমি এনে দিই, তোমার সব অর্ডার আমি মানি। আর তোমার একটু অধিকার খাটাতে পারবো না, একটু মজা করতে পারবো না, তা কি করে হয়? আর তুমি ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি। সূর্য, ছি ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না তুমি আমার দেবর, আর একটা বড় ভাবিকে কিভাবে সম্মান করতে হয় সেটা তুমি মনে হয় জানো না। শোনো, আমি তোমার বড় ভাবি, তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আমার তো তোমার প্রতি আগেই সন্দেহ হতো, যখন তুমি আজে বাজে দিকে তাকাতে আর ইশারা ইঙ্গিত করতে, কিন্তু কিছু বলিনি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আজকে যেহেতু তুমি আমাকে এভাবে নোংরাভাবে টাচ করলে, তাই না বলে আর পাচ্ছি না। আমি তোমার ভাবি, তুমি আমার দেবর, ডিস্টেন্স মেনটেন করে চলবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমিও ছাড়ার পাত্র না। তুমি আমার গায়ে হাত দিয়েছো না, আমিও তোমাকে ছাড়ছি না। মনে রেখো, তোমার পাখনা গজিয়েছে তাই না? তোমার পাখনা কিভাবে কাটতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমি যাচ্ছি মায়ের কাছে। মা, ওই মা, আমি কি তোমার পেটের সন্তান না বলো? হ্যাঁ, তুই তো আমারই সন্তান, তো কি হয়েছে? তাহলে আমার গায়ে যদি হাত তোলে তোমার খারাপ লাগবে না? কে তোর গায়ে হাত তুলেছে বলতো? তোমার আদরের বৌমা। কি? আমি ভালো গিয়ে বললাম, ভাবি তুমি পারফিউমটা দাও, আমি একটু বাইরে যাব। আমি কেন পারফিউম চাইলাম, তার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। ঠাস ঠাস করে দুটি গালে আমার থাপ্পড় দিয়েছে। কত বড় সাহস! কালকে আসতে না আসতেই আজকে তোর গালে থাপ্পড় দেয়। চল তো, চল, ওর একদিন কি আমার একদিন দেখে নিব, চল। দেখবো, চলো। এই ফকিন্নির মাইয়া, তোর কত বড় সাহস! তুই আমার ছেলের গায়ে হাত তুলিস? কালকে আসতে না আসতে আজকে আমার ছেলের গায়ে হাত তুলিস? আর ওকে আমি সেই ছোট্টবেলা থেকে বড় করেছি, একটা দিন ওর গায়ে একটা চড়ও দেই নাই। আর তোর কত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে চড় দেস? চল চল, আজকে তোর মজা দেখাবো। কি হলো, কথা বলিস না কেন? মা, আরে বাবা, ওকে কি জিজ্ঞেস করো? ও অহংকার বেড়ে গেছে, বুঝছো? ওর অহংকার বেড়ে গেছে। ওকে আমি সুন্দর করে বললাম, ভাবি তোমার পারফিউমটা একটু দিবা, আমি একটু বাইরে যাচ্ছি, পারফিউমটা মেখে যায়। ও ঠাস করে আমার থাপ্পড় মারলো, একটা না দুইটা। পারফিউমটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিলি? পারফিউমটা তো আমার ছেলে বিদেশ থেকে পাঠিয়েছে, সেটা দিলি না কেন? কেন দিলি না বল? ওকে জিজ্ঞেস করে লাভ নাই। শোনো মা, ওরে আশকারা দিতে দিতে তুমি একদম নষ্ট করে ফেলেছো। ওর কোনো আশকারা দেওয়া যাবে না। এখন থেকে সংসারের সব কাজ ও একা করবে, তুমি কিচ্ছু করবে না, ঠিক আছে? যাও, ওকে রোল করতে করতে পারো। হ্যাঁ, তাই করতে হবে। এতদিন তোকে ভালো মনে করেছিলাম, আর তুই করলাগিনী হয়ে গেছিস না? চল চল। এই যে থালা বাসন গুলো আছে, আজকে কাজের মহিলারা আমি এই থালা বাসন ধুতে দিব না। তুই সব থালা বাসন ধুবি, ঘরে আরো পাতিল আছে, আমি গুলো নিয়ে আসতেছি, যা।
ধর, আজকে থেকে কাজের মহিলার কাজ বন্ধ। সমস্ত কাজকর্ম তুই একা করবি। এই যে থালা বাসন এগুলো ধুয়ে ঘরের সবগুলো চাদর উঠে চাদরগুলো ধুবি, মনে থাকে যেন। আমি পরের মাইয়া দেখা আমার কোনো কথাই শুনলো না। সূর্য কত বড় একটা মিছা কথা বলল, সেই কথাই মা বিশ্বাস করলো। আমার মুখ থেকে একটা কথাও শুনলো না। তার পোলা অন্যায় করতেছে, কোথায় তার শাসন করবে তা না, উল্টা আমারে শাসন করতেছে। আমার স্বামী বিদেশ থাকে দেখা আমার কোনো মূল্যই নাই। হ্যালো ভাইয়া, আপনি কি একটু দেশে আসতে পারেন? আমার এই ছোট ভাই আমার স্ত্রীর দিকে নজর দেয়। ছি! আরে যে ছোট ভাই আমি নিজে না খেয়ে সেই ছোট ভাইকে খাইয়েছি। যখন বাবা মার্কেটে নিয়ে যেতেন আগে ওর জন্য কিনেছি, ওটা কেনার পর যদি টাকা থাকতো তারপর আমি কিনতাম। আর সেই ছোট ভাই কিনা আমার স্ত্রীর দিকে শকুনের নজরে তাকায়। আর মা, তুমি ওর কাছ থেকে ফোন কেড়ে নিয়েছো, ওকে কাজের মেয়ে বানিয়ে রেখেছো, দিনের পর দিন ওর উপর অত্যাচার করে যাচ্ছ। আর সূর্যর সমস্ত অন্যায় তুমি প্রশ্রয় দিচ্ছ। চিমা, আচ্ছা আমার একটা কথা বলো তো, আমি প্রবাসী গিয়ে এত কষ্ট করি, এত পরিশ্রম করি কার জন্য? যেন তোমরা সুখে থাকতে পারো। সেই সুখটা কোথায় মা? মা, একটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানী হয়ে থাকে, সে শ্বশুর বাড়ি এসে বাড়ির সমস্ত কাজ করে কাজের মেয়ের মতো। তার মতো অসহায় আর কেউ থাকে না মা। তোমরা কিভাবে সেই মানুষটার প্রতি নির্যাতন করো? তোমাদের কি একবারও বিবেকে বাজে না? ছি মা, তুমি আমার মা, আমার ভাবতে অবাক লাগতেছে। ভাই হয়ে নিজের ভাবির উপর, আর তুমি মা একটা বার আমার কথা চিন্তা করলে না? বা মা, কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি বলবা এখন আমার করণীয় কি, আমি কি করতে পারি? ভাইয়া কেমন আছো? ভাইয়া, খবরদার ওই নোংরা মুখে ওই ভাই শব্দটা আর উচ্চারণ করবি না। ছি 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 ছি, তোকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। ভাবি মানে কি জানিস? ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, আর সেই ভাবির দিকে তুই কুদৃষ্টিতে নজর দিস। ছি 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 ছি, আরে তোর মতো ভাই থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আর তুমিও মা যা দেখালে, তাকে তোমার সন্তানকে নিয়ে, তোমার এই বাড়ি ঘর নিয়ে আর একটা মুহূর্ত এই বাড়িতে আমি থাকবো না। আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাব। উর্মি, চল আমার সাথে। না না শিশির, যাস না বাবা। আসলে আমি না জেনে না বুঝে বৌমার উপর অন্যায় অত্যাচার করেছি। আর আমি জানতাম না এই হারামজাদাটা বৌমার উপর কুদৃষ্টি দিয়েছিল। আমি যদি জানতাম তাহলে ও হয়তো এরকম করতাম না। কিরে, বৌমার কাছে ভাবছা? সরি ভাবি। ঠিক আছে, আমি তোমারে ক্ষমা কইরা দিছি, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো। আর শোনো, তুমি ওরে ক্ষমা কইরা দাও। মানুষ মাত্রই তো ভুল হয়, ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, আমি ওরে ক্ষমা কইরা দিছি। আচ্ছা ঠিক আছে, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে আর তুমিও যেহেতু ওকে ক্ষমা করে দিয়েছো, আমার আর কিছু বলার নেই, আমিও ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ বৌমা, শিশিকে নিয়ে ঘরে যাও, অনেক দূর থেকে আসছে। এই ঘরে চল। তুমি কি বোকা? কিছু বুঝো না? হ্যাঁ, এক কথা তোমার আর কতদিন বলতে হইবে? হ্যাঁ, তোমারে কত কইরা বলছি, তুমি দোকান চালায়া আর কত মানুষরে দেখবা, তোমার ভাইরে দেখবা, তোমার মারে দেখবা, 14 হতা গোষ্ঠী দেখবা। কিসের জন্য? হ্যাঁ, ঠেকা পড়ছে তোমার। হ্যাঁ, বলতেছি কি, তোমার মায়েরে তোমার ভাইরে এইভাবে আর কতদিন বসাই বসাই খাওয়াবা? তোমার ছোট ভাই এখন বিয়া করে নাই, 2 দিন পরে বিয়া করব। ওই বউ যখন এই বাড়িতে এসে উঠবে তখন তো ওই বউরেও বসাই বসাই খাওয়াইতে হইব। বলতেছি কি, দোকানপাট বিক্রি কইরা তুমি এক কাজ করো, ইতালি চইলা যাও। ইতালি গেলে ওখানে ইউরো ইনকাম করতে পারবা, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। তুমি সব কি কইতাছো? হ্যাঁ, আমি যদি মায়ের আর বাইরে আলাদা করে দেই, এলাকার মানুষ কি কইব? পাড়ার লোকে কইব কি? আরে
আরে দূর, তুমি আছো মানুষের চিন্তা নিয়া। এত মানুষের চিন্তা করলে হইব? হ্যাঁ শোনো, নিজের পেটে ভাত না থাকলে মানুষ এসে জিগাবো না, বুঝছো? এই জন্য বলতেছে আগে নিজের চিন্তা করো। শোনো, আমি যা সিদ্ধান্ত না নিয়ে ফেলাইছি, আমার কথাই শেষ কথা। দোকানপাট বেচে ফেলাবা, গাহেক দেখো। তুমি কইছো ঠিক আছে, তো এই বিষয়টা কেমন কেমন জানি লাগতাছে। আরে তুমি কি বলত নাকি? হ্যাঁ, সারা জীবন তো মার কথা শুনছো আর ভাইয়ের কথা শুনছো, কখনো তো বউয়ের কথা শুনো নাই। এইবার আমার কথা শুনে দেখো, ভালো হয় না খারাপ হয়। শোনো, সব সময় বউয়ের কথা মতো চলবা, তাইলে জীবনে কিছু করতে পারবা, বুঝছো? তা নাইলে সারা জীবন ওই দোকান চালাই খাইতে হইব। আসো, তোমার মার সঙ্গে কথা বলবো, আসো। সব দোষ হলো তোর। তুই যদি আজকে ঠিক মতো কাম কাজ করতি, বড় কি সাহস হতো আমার লাগে এরকম চড়া চড়া কথা কইতে? তুই কাম কাজ করছ না দেখেই বউ সবসময় আমার লাগে উঠতে পারে না, তাই এখানে ঝগড়া করার লেগা। বড় পুলাই দোকানদারি করে, ওর দোকানদারির টাকা দিয়েই সংসারটা চলে। এই কারণেই তো বউ সারাক্ষণ খালি ব্যান 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 করতে থাকে। কে লেগা তোরে খাওয়াই? তুই কাম কাজ কি একটা করতে পারছ না? সারাদিন তো কজে শরীর ব্যথা করে, কেন চাপা ব্যথা করে না? সারাদিন হাসির মতো প্যাক প্যাক করতেই থাকো। হ্যাঁ, কাম করবো, কামটা করবো কি আমি? ছোটবেলা যখন কইছি যে খেতে যাই কাম করি, না কাম করতে দেও নাই, রোদে পুড়ে যামু। লেখাপড়া করাইছো, স্কুলে পাঠাইছো, কই এত সার্টিফিকেট বানাইছি, কোথাও তো চাকরি পাই না। চাকরি করতে গেলে টাকা লাগে। এই ছোটবেলার কথাটা কইলি, ছোটবেলা তুই তো ছোট ছিলি, এদিক সেদিক গেলে যদি পানিতে পড়ে মরে যাস তখন তো আমিই কাঁদতাম। এই কারণে তো এদিক সেদিক যাইতে দেই নাই। আর এখন তো বড় হইছ, হাত পাও গজাইছে, এখন কাম করতে না, তো সমস্যা কি এর? আমি পারুম না খেতে কাম করতে। আম্মা, আপনার পোলা একটা সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নিছে? কি সিদ্ধান্ত? মা, সবাই চাই পরিবর্তন হইতে, আমগো তো পরিবর্তন দরকার আছে নাকি? বিয়ে শাদী করছি, পোলাপাইন হইব, এখন ভবিষ্যৎ আছে না? কি কও? তোমাকে বউ পরামর্শ দিছে আমি ওই দোকানপাট বেচা বিদেশ যাইতে। তুই বিদেশ যাবি ভালো কথা, কিন্তু দোকানপাট বিক্রি করতে যাবি কে লেগা? ওই দোকান তোর ছোট বাইরে দিয়া যা। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, ছোট ভাইরে দিব কিসের জন্য? আমাকে কি ভবিষ্যৎ নাই? আর তাছাড়া বিদেশ যে যাব, বিদেশ যাইতে টাকা লাগবে না? ওই দোকান বেচা তারপরে বিদেশ যাইবো। আর আপনার পোলার যদি এতই দোকানপাট লাগে, তাহলে নিজের টাকা দিয়া করুক দোকান, তাইলেই তো হয়ে যায়। আর সব কথা বাদ মা, তুমি তো জানো ও একটা অকর্মা, কোনো কাম কাজ করো না। দোকানপাট দিয়া যাবো, দুদিন পর দেখবা পুঁজিপাটা সব খাইয়া একলাশ করে থুয়ে দিছে। তোর কাছে তো আছে দোকান বেচা মালপত্র খাইয়া বইয়া থাকবো। আরে দোকানদারি বেচুক আর যাই করুক, তুই ওই দোকান বেচতে পারবি না। টাকা পাবি কই? তোর শ্বশুর বাড়ি যা, শ্বশুরের কাছে চা। পড়ছে, শকুনের নজর পড়ছে। হ্যাঁ, আগেই বুঝছিলাম আপনি আমার বাপের বাড়ি নিয়ে টান দেবেন। কিসের জন্য? আমার বাপের বাড়ি থেকে আনমু কিসের জন্য? আমার বাপে যে তার সুদর্শন কন্যারে এই বাড়িতে দান করছে, এতেও কি আপনার হয় নাই? হ্যাঁ, তারপরে আবার টাকা পয়সার দিকে নজর দেন। আপনার পোলার টাকা লাগবে, আপনার দেন। হ্যাঁ, আপনি পোলারে জন্ম দিচ্ছেন না, আপনি দিতে পারেন না? আপনার কাছে না পুঁজি আছে? শোনো বৌমা, আমার যত পুঁজিপাটা ছিল সেই পুঁজি দিয়েই আমার পোলারে দোকান ধরাইয়া দিছি। আর তুমি না কও তোমার বাপের বাড়ি জমিদারি আছে, সেই জমিদারির ওখান থেকে টাকাই না তোমার জামাইরে বিদেশ পাঠাও। জমিদারি থাকলেই কি ওইখান থেকে আইনা দিতে হইবে? বুঝতে পারছি, তোমার মায়েরে বইলা কোনো লাভ নাই। তোমার মা তোমার সাপোর্ট নিয়ে কখনো কথা কইব না। তুমি এক কাজ করো, দোকান বেচার ব্যবস্থা করো, গাহেক দাও, চলো। শোনো মা, তোমারে ভালো জানতাম, তুমি যে আমার ভালো চাও না এটা আমি বুঝা গেছি। বুঝা গেছে, আমি বড় পোলার ভালো চাই না। আমার যত পুঁজিপাটটা ছিল সব ওরে দিয়ে দিছি, এখন বলে আমি ভালো চাই না। এই যে আজকাল পেটে খাওন জুটবো না, বুঝছেন? এবার রিক্সা চালা হইলো, দুগা চাইল লয়ে আহেন, আমি রাইন্দা বেড়া দিলে খাইতে পারবেন, নইলে আর কপালে খাওন জুটবো না। হ্যাঁ, যা রিক্সাই চালামু। আমার সাথে এই পোলাও রাগারাগি করবো, ওই পোলাও রাগারাগি করবো, আমার হইছে যত ভরণ। খেতে আমার কাম করবো, থাক না। দাঁড়াও, এরকম ভনভন করতে করতে কই যাইতেছো? কি আর হইব, বেকারগত একটাই কষ্ট, তার বেকারত্ব। হাহ, ভাই নাকি ইটালি যাব, ইটালি যাব ভালো কথা। মায় কইছে তুই যখন ইটালি যাবি তোর দোকানটা শিশির দে। শিশির তো খালি খালি বয়ে থাকে, কাজ নাই। না, দোকান দিব না, এই কথা শুই না আমার ভাবি তালাই বালাই বাজাই দিল। আর ভাল লাগে না এই জীবন, তাই ভাবছি দুই চোখ যেদিকে চাই চলে যাবো, থাকুম নাই বাড়িতে। শোনো, নিজে তো লেখাপড়া কইরা সুশিক্ষায় শিক্ষিত হইয়া সার্টিফিকেট গুলো আলমারির ভিতরে সাজাই রাখছো। সার্টিফিকেট গুলো কোন কাজে আসছে? আসে না। তুমি কি পারো না একটা কাজ খুঁজে কাজ করতে? আরে দুনিয়াতে কি কাজের অভাব? একটা কাজ করলেই তো হয়।
তুমি কোনো কাজ করো না দেখা আমি ভাইরে যাই বলতেও পারি না যে আমি তোমারে বিয়া করবো। ভাই নাকি আমার অন্য জায়গায় বিয়া ঠিক করতেছে। শোনো, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমাদের বাড়িতে যাবা, ভাইরে যেয়ে আমার বিয়ের প্রস্তাবটা দিবা। আরে আমি কইতে পারবো না, আমি বিয়ে করে তোমার খাওয়াই মুখি। কেন, তোমার বাবার সয় সম্পত্তি আছে না? হ্যাঁ, তোমার বাবার সয় সম্পত্তি থেকে তুমিও তো অর্ধেক পাও। আমি যেতে পারবো না। এক্ষুনি তুমি যাও, চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আইলা বাঘের মতো হয়ে গেল মুরগি, বেশি কি কিছু বলবা? আসলে ভাইজান, শোনো শিশি, আমি সবই জানি। আমার বোনও তোমাকে ভালোবাসে, তুমি আমার বোনকে ভালোবাসো। আমার বোনকে আমি অনেক আদর করি, ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওর কোনো চাও বা আমি অপূর্ণ রাখি নাই। আমি জানি তুমি শিক্ষিত ছেলে, তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, তুমি যদি প্রতিভাকে কাজে লাগাও তুমি অনেক কিছু করতে পারবা। অসুবিধা নেই, আমার পক্ষ থেকে তোমার সব ধরনের সহযোগিতা থাকবে। আসলে আমি তো লেখাপড়া শেষ করে একদম বেকার। অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু কোথাও পাইনি। মা বলেছিলেন, আমার ভাইয়া ও ইটালি যাচ্ছেন, তাই বলেছিলেন ওই দোকানটা আমাকে করতে, কিন্তু ভাবি কোনোভাবে করতে দিবে না। ওই দোকানটা নাকি বিক্রি করে দিবে, আর সেই টাকা দিয়ে বিদেশ যাবে। শোনো, তোমার ভাবির লোক সুবিধা না, তোমার ভাবির পরামর্শে তোমার ভাই একদিন পথে বসবে। তোমার দোকানের অর্ধেক ভাগ তো তুমি পাবা, তোমার ভাগ তুমি বুঝে নিয়ে বাকি অর্ধেকটা তুমি কিনে নাও তোমার ভাইয়ের কাছ থেকে। টাকা তো লাগে আমি দেবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাও, তোমার মাকে বলো বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য টাকা যা লাগে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ভাইয়া তুমি যে রাজি হবে আমি তো কোনো কল্পনাও করতে পারিনি। আমি মনে মনে তো প্ল্যান করে রাখছিলাম। তাহলে চলো ভিতরে চলো। আচ্ছা। কেমনটা লাগে? সেই সকালে গেছে দোকান বেচতে, এখনো আসার কোনো নাম নাই। দোকান কি বেচতে পারলো নাকি পারে নাই, কিছুই তো বুঝতে পারতাছি না, চিন্তা লাগতেছে। তুমি এই আইসো, দোকান বেচতে পারছো? আরে দোকান কি কইলি বেচা হয়ে যায় নাকি? তো একটা কাস্টমার পাইছিলাম, দাম দর হয়েছে, কিন্তু যেই টাকা দাম হইতাছে এই টাকা তো আর বিদেশ যাওয়া যাবো না। দাম হইতেছে মানে কয় টাকায়? সব মিলাইয়া 10 লাখ টাকা কয়, আরো তো 4 লাখ টাকা লাগবে, কই পাবো? মাত্র 10 লাখ টাকা কয়? হ, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, বিদেশ যাওয়ার নাম যেহেতু মুখে নিছো, টাকা ভূতে জোগাড় করে দিব, তোমার কোনো চিন্তাই করতে হইব না। আমার মাথায় কিছুই ঢুকতেছে না, দেখো তুমি কিছু করতে পারো কিনা। আরে যা করার আমি করবনি, তোমার এত চিন্তা করাই লাগবে না। ভাইজান, ঘটনা হলো তোমার দোকানের অর্ধেক ভাগ আমার দিতে হবে। কি কস? দোকানে তুই নিবি মানে? আমি যা কইছি ঠিক কইছি। বাবের সন্তান হিসাবে বাবের সমস্ত সম্পত্তির পথে অর্ধেক ভাগ আমার আছে। দোকান তোর বাপের না, দোকান তো বাপ মরে যাওয়ার পর আমি দিছি। দোকান তো আর তোমার টাকা দিয়ে করো নাই, করছো তো বাবের টাকা দিয়ে। ঠিক আছে, শোনো, ওর লাগে ঝামেলা করে আর লাভ নাই, কারণ ওর সাথে ঝামেলা করলে পরে তোমার বিদেশ যাওয়াই হইব না। ও অর্ধেক পায়, ঠিক আছে, ওর অর্ধেক করে দিয়ে দাও। হ্যাঁ, আর বাকি অর্ধেক যখন তুমি বেচবাড়ি চাইতেছো আমি কিনা নেই, এই। যেহেতু আমি বেকার বই আছি, দোকান করাই লাগবো। তোমার কথা ঠিক আছে? ওর দিক দিলে 5 লাখ গেল গা, আরো টাকা কমে গেল গা, 5 লাখ টাকা লাগতো 14 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? আরে বলছি না, টাকা ভূতে জোগাড় করবে। আর তাছাড়া তোমার বাপের কি দোকান ওই একটাই আছে? আরো আছে না, এই যে বাড়িটা আছে না, ও যদি দোকানের অর্ধেক পায় থাকে তাহলে তো তুমি এই বাড়ির অর্ধেক পাও, এই বাড়িটা বেচে দিবা, শেষ ঝামেলা। ও তাও ঠিক, দোকানও বেছো বাড়িও বেছো, তারপরে যদি বিদেশ যাওয়ার টাকা হয় ইতালি পার- হ্যাঁ, বাড়ি যখন বেচেই ভালোবা চিন্তা করছো, তো মানুষের কাছে বেচে আর কি করবা? মানুষে তোমার টাকা দিব, আমি তোমার টাকাই দিব, তাহলে আমার কাছে বেচে ফেলাও। ওই এত টাকা পাইলো কই? কি জানি, টাকার মনে হয় গাছ লাগাইছে। আচ্ছা ঠিক আছে, ও টাকা কোথায় পাইছে এইটা তো আমাকে কোনো জানার দরকার নেই, ও নিতে চাইতেছে নিয়ে নেক। আর শোন, টাকা আমাকে নগদ লাগবে, বুঝছস? ওই বাকিটাকে কিন্তু হইবে না। আর একটা কথা আছে, আমার বিদেশ যাওয়ার আগ পর্যন্ত আমি যদি বাড়ি বেশিও এই বাড়িতে আমি থাকতে হইব। শোনো, আমি তোমার মতো চশমখুন না, বেইমান না, যতদিন খুশি থাকো, সমস্যা নাই। এখন চলো, কাগজপাতি সব রেডি করা আছে, খালি রেজিস্টার অফিসে যাই লিখে দিবা। চলো চলো, আর দেরি করে লাভ নেই। চল।
ঘাড়ের উপর বসে বসে খাইছেন। এখন আপনারা দুজন কই যাবেন যান, বিদেশ যাবেন না কই যাবেন সেটা এখন আপনাকে ব্যক্তিগত ব্যাপার। শেফা, এইটা কেমন কথা কইলা? মুখের উপরে এইভাবে খাওয়ার খোটা দিলা? আমরা কি ইচ্ছা করে তোমার বাড়িতে পয়রা রইছি? তোমার ভাই বিদেশ যেতে পারে নাই, টাকা মার খাইছে, এই জন্যই তো অভাবে পয়রা এই বাড়িতে পয়রা রইছি। আর তাছাড়া এই বাড়িতে এক সময় আমাকেও ছিল, শুধুমাত্র ওর বিদেশ যাওয়ার কারণে তোমার কাছে বেঁচে দিছি, তাই এত পাওয়ার দেখাইতাছো। আর শিশির, তুই না আমার মায়ের পেটের ভাই, তুই আমার ভাই হয়ে আমার লোক কেমন করতে পারলি? তুমি কি করছো তোমার মনে আছে? হ্যাঁ, বেকার ছিলাম, পাত্তা দেও নাই, সারা জীবন তো বইয়ের কথাই নাচছো। বিদেশ যাবা কইলাম, ভাই আমি বেকার আছি, দোকানটা আমার দিয়ে যাও, আমার কথা শুনলা না, দোকানটা শেষ পর্যন্ত বেঁচে থুয়ে গেলা। হ্যাঁ, আর এখন ভাই ভাই কয়ে ডাক দিতেছো। ভয় রেখে খাওয়াইতে পারবো না, রাস্তা মাপো। শোনো, এগো কাছে এইভাবে দাঁড়াই থেকে কোনো লাভ নাই, এইভাবে দাঁড়াই থাকলে আরো খোটা দিবে। চলো জায়গা। চল, জায়গা তো করছো ঠিকভাবে, কিন্তু যাম ওটা কই সেটা একবার ভাবছো? আরে এত বড় দুনিয়া, ঢাকার একটু জায়গা হইবেই। আর তুমি রিক্সা চালাবা, দরকার ঢাকা শহর যাবো, আমি গার্মেন্টসে চাকরি করবো, তুমি রিক্সা চালাবা, দুইজনে ভালোভাবে সংসার চলে যাইবে। চলো। আমি তো রিক্সা চালাতে পারি না। রিক্সা চালাইতে পারে না, রিক্সা চালানো শিখাই দিবনি। চলো। এই জল্লাদ মহিলা কোনোদিনও ঠিক হবে না। ঠিক যদি হইতো না, তাহলে আমি নিজের থেকে তাকে আমাকে বাড়িতে রাইখা দিতাম। চলো ভিতরে চলো। চলো। বৌমা, বৌমা, বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, এই কলাটা কেমন যেন খুসখুস করছে, আমাকে এক কাপ আদার রং চা বানিয়ে দিবে? বুইরার বাচ্চা বুইরা, তোর এক ঠান গাছে কবরে তুই এখন বসে বসে আমাকে হুকুম করছিস তোর চা লাগবে, তোর গরম পানি লাগবে, তোর কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে। এই বাড়িতে মনে হচ্ছে আমি বউ হয়ে আসিনি, কাজের মেয়ে হিসেবে আসছি। ইচ্ছা করতেছে ওর দুই ঠ্যাং নিয়ে কবরের মধ্যে ঢুকাইতে আসি। কি ব্যাপার বৌমা, তোমার কি মন খারাপ? না বাবা, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই সমস্যা কি? এই বাড়িতে কি তুমি আমাকে বউ করে নিয়ে আসছো নাকি কাজের মেয়ে হিসেবে নিয়ে আসছো? আরে হঠাৎ তো রেগে গেলে কেন? কি হয়েছে বলো আমাকে। আরে রেগে যাব না তো কি করব? তোমার বাবা সব সময় আমাকে ফরমাইশ দিয়েই থাকে। এই বাড়িতে কি তোমার বাবার কাজ করার জন্য আমি আসছি? আরে বাবা একজন মুরব্বী মানুষ, উনি তো এটা সেটা অর্ডার করতেই পারে, তাই না? আর উনি সারাক্ষণ বাসায় থাকে, অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে, সব কিছু তো আর নিজে করতে পারে না, হয়তো তার জন্য তোমাকে বলে। এই চুপ করো, একদম চুপ করো। তোমার বাবা মুরব্বি, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোমার বাবা আমাকে বলবে তাকে চা বানিয়ে দাও, আমাকে গরম পানি করে দাও, আমার কাপড় চোপড় ধুয়ে দাও, আমার কাপড়ে নীল দিয়ে দাও, সবকিছু কি আমি করব? হ্যাঁ, পারবো না। দরকার হয় তোমার বাবার জন্য এক্সট্রা কাজের লোক রেখে নাও। হ্যাঁ, আর তাছাড়া তোমার বোন আছে না, তোমার বোনকে দিয়ে কাজ করাতে পারে না? তোমার বোন টই 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 করে ঘুরে বেড়াবে, আর সংসারের সমস্ত কাজ আমি করব? পারবো না। কি বলছো? আর ও তো ছোট মানুষ, ওকে দেখি সব কাজ করানো যাবে? কি? ও ছোট মানুষ? আজকে ওকে বিয়ে দাও, কালকে ওর দুইটা বাচ্চা হবে, তাহলে ছোট হলো কোত্থেকে? শোনো, এই সংসারে যত কাজ আছে সব তোমার বোনকে দিয়ে করাবে, তা না হলে কাজের লোককে দিয়ে করাবে। তোমার বাবাকে সাফ সাফ করে বলে দিবে আমাকে যেন কোনো কাজের হুকুম না করে। ওরে পাগলি, শোনো, ও তো যা পারছে করছে, আর বাকিটা একটু ম্যানেজ করে নিও না। আর শোনো না, আজকে আমার একটা ফ্রেন্ড বাসায় আসবে, একটু ভালো মন্দ রান্না করো আর একটু গুছিয়ে গাছিয়ে নিও। আমি রান্না করতে পারবো না, ওই রহিমা খালাকে বলে দিচ্ছি, সে রান্না করে নিবে না। ইটস ওকে, হবে, সমস্যা নেই। মারে, আমাকে একটু রং চা বানাই দিবি? দিব, কিন্তু ভাবি আছে না, ভাবিকে বলো তাহলে তো চা বানাই দেয়। তোর ভাবি হচ্ছে বড় লোকের মাইয়া, হ্যাঁ মনে হয় চা বানাইতে কষ্ট হয়। আচ্ছা থাক, আমি বরঞ্চ দোকানে যাই চা খাই। ঠিক আছে। আরে চা আমি বানিয়ে দিতাম। ভাবি, তুমি জানো না বাবা সকাল হলে এক কাপ রং চা খায়? তুমি কি পারো না বাবাকে এক কাপ রং চা বানাই দিতে? হোয়াট?
আমি রংচা বানাবো তোর বাবার জন্য? শোন, আমি যে ফ্যামিলির মেয়ে, বুঝতে পেরেছিস? তোদের মতন হাজারটা কাজের লোক আমাদের বাসায় পুষি। আমি ঘুম থেকে ওঠার আগেই চা বানিয়ে হাজির করে এবং কি আমার যাবতীয় কাজ সেই কাজের লোকরা করে দেয়। আর আমি কি না তোদের বাসায় এসে চা বানিয়ে দিব তোর বাবাকে। শোন, যার যার চা শেষে বানাই খেতে পারলে খাবি, না খেতে পারলে আমাকে কোনো প্রকার হুকুম করবি না, কারণ এই বাড়িতে আমি কোনো কাজের লোক না। আর তাছাড়া তোদের লেভেল আর আমাদের লেভেল এক না। আমার বাপের বাড়ির অবস্থা অনেক ভালো, বুঝতে পেরেছিস? এই জন্যই তো তোদের মতন ফয় ফকিরনি আমাদের বাড়িতে নেই না, কারণ ওই সমস্ত বড় লোক বাড়িতে গেলে কি তুই কি করে বসবি সেটা তো আর বলা যায় না। এই জন্য লোকলজ্জার ভয়ে তোদেরকে কখনো আমাদের বাড়িতে নিয়ে যাই না। ভাবি, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার ননদ। আমি তোমার ননদ হওয়ার সত্ত্বেও তুমি আমার সাথে একটা সামান্য কাজের লোকের সাথে তুলনা করতে পারলে? ফকিন্নির বাচ্চা বলছো আমাকে? আরে আমরা ফকিন্নির বাচ্চা জানার সত্ত্বেও তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, তারপর আমাদেরকে ফকিন্নির বাচ্চা বলছো। দেখো, তুমি মুখ সামলিয়ে কথা বলো। মুখ সামলে কথা বলবো? শোন, তোদের মতন ফকিন্নিকে ফকিন্নি বলবে না তো কি বলবে? হ্যাঁ, যাই হোক, তোর সঙ্গে বাড়তি কথা বলে তর্কে জড়াতে চাই না। তোর ভাইয়ের এক বন্ধু আসবে, তুই এক কাজ কর, রহিমা খালাকে বল তাড়াতাড়ি রান্না করতে, ঠিক আছে? ভালো মন্দ রান্না করতে বলবি, তরকারিতে যেন স্বাদ হয়, খেয়ে যেন তৃপ্তি পায়, বুঝতে পেরেছিস? এখন এখানে দাঁড়িয়ে না থেকে যা গিয়ে রহিমা খালাকে বল তাড়াতাড়ি রান্নাটা যেন সেরে ফেলে। আজকে কোটিপতির মেয়ে হয়েছে বলে আমাকে যা না তাই বলে অপমান করলো, কাজের মহিলার সাথে আমার তুলনা করলো। কিছুদিন পর যে আমার ভাইকে দিয়ে এই বাড়ির কাজের ছেলে বানাবে না, তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এখন তো আমাকে মুখ বুজে সহ্য করতেই হবে, না করলে তো কোনো উপায় নেই। বাবা বলতেছে কোটিপতির মেয়ে। কি ব্যাপার, তুই ভাত বাড়তেছিস আর সবাইকে দেখতেছিস? ভাবি কোথায়? ভাবিকে ডাক। ও তোর ভাবি? উর্মি, উর্মি। সরি, আমার একটু লেট হয়ে গেছে, তোমরা বসে পড়েছো? হ্যাঁ। আরে উর্মি, তুই? কি ব্যাপার, তুই কি চিনিস নাকি? হ্যাঁ, চিনবো না কেন? ও তো আমাদের গ্রামেরই মেয়ে। আরে না না না, আমি ওনাকে চিনি না। এই কে আপনি? আরে কি বলতেছিস তুই? তুই আমাকে চিনতে পারছিস না? আমি শিশির। আরে তোর বাবা আমাদের বাড়িতে কাজ করতেন, তুই মাঝে মধ্যে তোর বাবার সাথে আসতি, কত খেলা করেছি তোর সাথে, কত স্মৃতি তোর সাথে জড়িত। কাজ করতেন মানে? মানে ওর বাবা তোদের বাড়িতে কাজ করতো? হ্যাঁ, ওর বাবা অনেক কষ্ট করে আমাদের বাসায় কাজ করে ওকে মানুষের মতো মানুষ করেছে, শহরে রেখে লেখাপড়া করিয়েছে। আরে কি যাতা কথা বলছেন? আমার বাবা আপনার বাড়িতে কাজ করতে যাবে কোন দুঃখে? আমার বাবাকে চিনেন? আমার বাবা হচ্ছে একজন বিজনেসম্যান, শহরের 10 জন বিজনেসম্যানের মধ্যে একজন বড় লোক, বুঝতে পেরেছেন? কি তার মানে ভাবির বাবা আপনাদের বাড়ির কাজের লোক ছিল? এতদিন তো আমাদেরকে ফকিন্নির বাচ্চা বলেছে, এখন তো দেখছি সে নিজেই একজন ফকিন্নির বাচ্চা। তুই থাম শেফা। বোমা, ওই যে একটা কথা আছে না, ছোট লোক বড় হলে বন্ধুকে কাঁদায়। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তোমার চাল চলন ব্যবহার কথাবার্তা কোনো কিছুই তোমার সাথে যায় না। তুমি সবসময় নিজেকে বড় জাহির করতে, তাই না? আজকে তো সব গোমর ফাঁক হয়ে গেল। তোমার বাবা তাদের বাড়িতে কাজ করতো, তুমি হচ্ছে সেই কাজের লোকের মেয়ে। তুমি আমাকে যা কিছু বলেছো সব মিথ্যে? তুমি আমাকে এভাবে ঠকালে? কই, আমি তো কখনো জানতে চাইনি তোমার বাবার কি আছে, তোমার ফ্যামিলিতে কি আছে, তোমার বাবা বড় লোক কিনা গরিব। তুমি নিজে থেকে সব কিছু আমাকে বলেছো। আমি তো কখনোই তোমাকে অবহেলা করিনি, অবজ্ঞা করিনি। তারপরেও তুমি আমাকে দিনের পর দিন এভাবে মিথ্যে কথা বলে। ছি উর্মি, আমি কতবার তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে নানান অজুহাত দেখাতে, বলতে আমরা বাবা মাকে না জেনে বিয়ে করেছি, আমার বাবা সেটা মেনে নেয়নি, তাই বাবার বাড়ি তুমি যাচ্ছ না, আমাকেও নিয়ে যাচ্ছ না। আর আজকে যেটা জানতে পারলাম তার আসল রহস্য এরকম ছিল। ছি উর্মি, ছি। আর তুমি কি না আমাকে দিনের পর দিন আমার ফ্যামিলির লোকদের সম্পর্কে কত কিছু বলেছো, আমার বোনকে নিয়ে বলেছো, আমার বাবাকে নিয়ে বলেছো। আমার বাবা তোমাকে একটা চায়ের অর্ডার করলে তুমি সেটা মেনে নিতে পারতে না, উল্টো আমাকে বলতে তুমি কেন করবে, তুমি বাড়ির কাজের লোক।
আর তুমি নিজেই কি না একটা কাজের লোকের মেয়ে। থাক, বাদ দে। ওর মেয়ে একটা কথা বলি শোন, তোর বাবা তোকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন। তুই শিক্ষিত হয়েছিস, তোর ভাগ্য ভালো, তুই এরকম একটা পরিবার পেয়েছিস, একটা বাবা পেয়েছিস, ভালো স্বামী পেয়েছিস, ভালো একটা ননদ পেয়েছিস। কিন্তু এই জায়গাটা তুই নষ্ট করে দিচ্ছিস। দেখ, তুই শিক্ষিত মানুষ, তোকে আমি বেশি কিছু বলবো না, তবে একটা কথা মনে রাখবি, অহংকার মানুষের পতনের মূল। আমাকে তোমরা সবাই মাফ করে দাও। আসলে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। কি করব বলো, আমি তো গরিব ঘরের মেয়ে। আমার সব সময় স্বপ্ন ছিল আমি বড়লোক ফ্যামিলিতে যাব, ভালোভাবে জীবনযাপন করব, বিলাসিতাভাবে চলবো। আমি ভালো একটা ফ্যামিলি পেয়েছি, বড়লোক ঘর পেয়েছি, কিন্তু সব সময় না মনের মধ্যে একটা ভয় কাজ করতো। ভাবতাম তোমরা এত বড় লোক, তোমরা যদি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, ছোট ভাবো, গরিব বলে যদি অপমান করো, এই জন্য আমি সবসময় এমন ভাব করে থাকতাম যেন আমি কোনো বড়লোক ঘরের মেয়ে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, অনেক বেয়াদবি করেছি। বাবা, সবচাইতে অন্যায় আপনার সঙ্গে করেছি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। না না মা, তুমি কোনো ভুল করনি, ওসব আমি মনে রাখিনি। হ্যাঁ, তাছাড়া তুমি এবারে বউ, তোমার সম্মান যাওয়া মানে আমাদের সম্মান চলে যাওয়া। তাহলে আমরা সবাই বসে আছি কেন? খাওয়া শুরু করি। শুরু করো। স্যার, আপনাকে তো কালকে বলেছিলাম আমি কালকে অফিসে অ্যাটেন্ড করতে পারবো না। আপনি কি এমডি স্যারকে জানিয়েছেন? আচ্ছা, সমস্যা নেই, আপনি আগামীকাল আসতে হবে না, আমি স্যারকে বুঝিয়ে বলবো। হ্যাঁ সুজয় সাহেব, ওই আমি অফিসটা লক করিনি, আপনি কাইন্ডলি একটু লক করে কম্পিউটারটা বন্ধ করে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। সালাম স্যার। স্যারকে তো বললেন না। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি যান, আমি কাজগুলো সেরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। কি ব্যাপার, স্যারের টেবিলের উপরে এতগুলো টাকা? স্যার সম্ভবত টাকাগুলো ভুলে ফেলে গেছে, জরুরি বা ইমার্জেন্সি কিছু হতে পারে। না না, দ্রুত স্যারের কাছে টাকাগুলো পৌঁছানো দরকার। আমি এক কাজ করি, অফিসটা গেট লক করে স্যারের বাসায় গিয়ে টাকাটা দিয়ে আসি, তাই ভালো হয়। আমার মেয়ে। আপু চলে আসছো? হ্যাঁ। জানো আজকে শিশিরও আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন, এই ব্যাগে 3 লাখ টাকা আছে, এটা ভালো করে রেখে দিস, চটডাঙ্গা মসজিদের সভাপতি আসলে টাকাটা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি টাকাগুলো আলমারিতে রেখে দিই। হুম। আব্বু, কিসের টাকা? ব্যাগে তো কোনো টাকাই নেই। কি? আমি নিজ হাতে 3 লাখ টাকা ভরেছি ব্যাগে। শোনো, টাকার তো আর পা নেই যে হেঁটে হেঁটে চলে যাবে। আমার মনে হচ্ছে কি ভুল হচ্ছে তোমার কোথাও। তুমি একটু ভালো করে মনে করে দেখো তো টাকাটা কোথায় রেখেছো। মুসলমানের ব্যাপার হয়ে যাবে। চটডাঙ্গা মসজিদের সভাপতিকে আমি কথা দিয়েছি, তার মসজিদে আমি টাইলস দেবো, সে এইখানে আমি টাইলসের টাকাটা নিয়েছিলাম। আব্বু, আমি বলছি কি তোমার তো বয়স হয়েছে, আমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো, টাকাটা অন্য কোথাও রাখছো। একটু ভালো করে মনে করার ট্রাই করো তো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনার বাসায়? স্যার, আপনার তো জরুরি কথা ছিল। আমি এখন কথাটা তো বলতে পারবো না, আপনি যান, কালকে অফিসে বলেন। স্যার, আপনি বোধহয় ভুল করে অফিসে এই টাকাগুলো রেখে আসছেন স্যার, এই যে। থ্যাংক ইউ, আপনি আমার অনেক বড় সম্মান বাঁচালেন। আসলে টাকাটা মসজিদের সভাপতি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল,
অনেকক্ষণ আগে আসছি তো তাই বেশি কথা বলতে পারছি না। আমি যাই, আম্মু আবার আমার জন্য টেনশন করছে। দাঁড়াও শিশির, তুমি কি আমার অফিসের টেবিল থেকে 3 লাখ টাকা নিয়েছিলে নাকি? স্যার কিসের টাকা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। মনে করে দেখো, 3 মাস আগে। 3 লাখ টাকা? স্যার এতগুলো টাকা টেবিলে ফেলে রেখেই চলে গেল। টাকাটা স্যারকে ফেরত দিতে হবে। কি ব্যাপার, আপনার হাতে এতগুলো টাকা কেন? স্যার, এমডি স্যারের টাকা টেবিলের উপর ফেলে রেখে চলে গেছে, তাই টাকাটা ফেরত দিতে যাচ্ছে। মিস শেফা, কিছুদিন পর এই কোম্পানির চেয়ারম্যান হব আমি। আপনি তো জানেনই, চেয়ারম্যান স্যারের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সো কিছুদিন পরে আমি চেয়ারম্যান হব। এখন থেকে এখানে আমার ডিসিপ্লিন মতো সব কিছু চলবে। আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখুন। আর হ্যাঁ, ভুলেও যেন এই কথা এমডি স্যারের কানে না যায়। বুঝতেই পারছেন, এই কথা যদি কানে যায় আপনার চাকরি কিন্তু থাকবে না। বুঝতে পেরেছি, কিন্তু এখন যদি এমডি স্যার জানে যে আমি 3 লক্ষ টাকা তাকে ফেরত না দিয়ে আপনাকে দিয়েছি, তখন যদি আমার চাকরির থেকে আউট করে দেয় তখন? এমডি স্যারের বয়স হয়েছে, কখন কি করে কোথায় কি রাখে তার কিছু মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার। কেয়ারফুল। বাহ, চৌধুরী পরিবারের জামাই হওয়ার আগেই টাকা আসা শুরু হয়ে গেছে। আর যদি একবার জামাই হয়ে যায়। হ্যাঁ আঙ্কেল, ওই টাকাটা আমি নিয়েছি। আসলে আমি আপনাকে দেব করে আমি ভুলে গেছি, আমার মনে ছিল না। আর তাছাড়া আঙ্কেল, আমি আপনার হবু জামাই। কিছুদিন পর আপনার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুর মালিক তো আমিই হব। টাকাটা আপনার কাছে থাকা যে কথা, আমার কাছে থাকা তো একই কথা, তাই না? শিশির, তুমি কালকে অফিসে রিজাইন দিবে। আর তোমার যা দেনা পাওনা আছে সব অফিস থেকে বুঝে নিয়ে কালকে থেকে আর অফিসে আসবে না, বোঝা গেছে? আঙ্কেল কি বলছেন? আমি তো সব কিছু খুলে বললাম না। তুমি যাবে না দারোয়ান ডাকবো? থাক, আর দারুণ রাখতে হবে না, আমি যাচ্ছি। মারে, আমি এতদিন আসলে ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ছেলের সাথে তোর বিয়ে দেওয়াটা ঠিক হতো না, কারণ ওকে তোকে ভালোবাসে নাই। ও ভালোবেসেছে আমার এই সম্পত্তি, সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য। যে ছেলে 3 লাখ টাকার লোভ সামলাতে পারে না, সে কিভাবে আমার এই সম্পদ, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এগুলি সামলাবে? তবে আমি তোর জন্য একটা যোগ্য পাত্র পেয়েছি। বাবা, তুমি কার কথা বলছো? তোর সামনে দাঁড়িয়ে আছেন সূর্য। আমার মেয়েকে কি আপনি বিয়ে করবেন? স্যার, স্যার আপনি সব কি বলছেন? আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আমি ম্যাম সাহেবকে বিয়ে করবো মানে আমি কি ম্যাম সাহেবকে বিয়ে করার যোগ্যতা রাখি স্যার? আমি তোমার মতোই একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান পাত্র করছিলাম। হাত যখন পেয়ে গেছি তখন হাতছাড়া করবো না। তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলো আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। ঠিক আছে স্যার, আপনি কখন যাবেন আমাকে ফোন করে জানাবেন, আমি বিষয় নিয়ে আমার বাবার সাথে কথা বলবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। মা, এই বিয়েতে কি তোর অমত আছে? বাবা, আজ পর্যন্ত তোমার সিদ্ধান্ততে আমি কি অমত জানিয়েছি? তুমি আমার বাবা, তুমি যে সিদ্ধান্ত নিবে একবারে আমার ভালোর জন্যই সিদ্ধান্ত নিবে। চল বাবা, দাও টাকাটা আমার কাছে দাও। শোনেন বাবা, এই 3 দিন আপনি আমার ভাগে ছিলেন। আজকের পর থেকে আমার ভাগ শেষ হইল। এখন থেকে আপনার যেখানে যা প্রয়োজন আপনার ছোট বউরে বলবেন। আমার আর ডাকাডাকি করবেন না। ডাকাডাকি কইরা আমার সময়টা নষ্ট করবেন না, আর আমার বিরক্ত করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম।
আবার 3 দিন পরে আপনি আমার ভাগে পড়বেন, তখন আবার আপনার সেবা যত্ন করবো, তার আগে করতে পারবো না। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, আমার খুব খিদা লাগছে, আমার একটু ভাত দাও। ওই দেখো, তোমার বাবা ষাঁড়ের মতো চিল্লে পাড়া শুরু করে দিছে। হ্যাঁ, আমি সপ্তাহে 3 দিন তোমার বাবার সেবা যত্ন করি, এখন আমি আর কোনো সেবা যত্ন করতে পারবো না। আমার যখন সময় হবে তখন আমি তার সেবা যত্ন করবো। আরে তুমি কি করবা? আমি তো তোমার করতে দিব। দেখো, শনি রবি সোম এই 3 দিন তো সেবা যত্ন করি, আজকে যদি মেটাইতে থাকে আমি তার সেবা যত্ন করতে কেন যাব? আমার একটা রেস্টের সময় আছে না? আর পেঁচাল পারতেছে, পারতে থাক। কথা বলতে বলতে একাই থামে যাবো। ওসব নিয়ে টেনশন করো না তো তুমি। চিল্লাচ্ছে কেন বুঝতেছো না? খাবারের জন্য চিল্লাচ্ছে। তাহলে খাবার দাও। কেন? আমি খাবার দেব কেন? আজকে তো ছোটর খাবার দেওয়ার পালা। আমাদের ডেট ছিল কালকে পর্যন্ত, আমি কালকে পর্যন্ত খাওয়াইছি, যত্ন করছি। আজকে থেকে তো ছোটর পালা, যদি খাবার দিতে হয় তাহলে ছোট দিবে। ও আচ্ছা, আমরা তো আবার ভাগ করে নিয়েছি 3 দিন 3 দিন করে না। আচ্ছা ঠিক আছে, আমি বাবার কাছে যাচ্ছি, বাবার সাথে কথা বলতেছি। আচ্ছা যাও যাও, গিয়ে ভালো করে কথা বলো। শুধু আমাকেই দেখা লইছে, আমি খাবার দেব আর ছোট বউ টিরিং টিরিং করে নাচবো, তাই না? বাবা, কি হয়েছে তোমার? তুমি এরকম কাতরাচ্ছ কেন? আর অসুস্থ বেশি তুমি? তখন থেকে ছোট বৌমাটা ডাকতেছি, শুনতেছে না, খিদায় পেটটা জ্বলে যেতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। বড় বউ কইল বড় বউর 3 দিনের ভাগ শেষ, আমি ছোট বউর পালা, ছোট বউ ডাকেই পাইতেছি না। শিশির ভিতরে অন্যায় করছে, কারণ আমরা 2 ভাই মিল্লা ভাগ করছি। 3 দিন আমার 3 দিন ওর। আমার বউ 3 দিন খাওয়াইছে, তো ওর বউ 3 দিন খাওয়াইবো না কেন? হ্যাঁ, দাঁড়ো বাজার, আমি দেখতাছি। আমি এখন শিশির ঘরে যাই, শিশির বললো কথা কমো, শিশির কথা কমো। ওরা কেন খাওয়ান দিল না? আর সারাটা দিন না খেয়ে আসো। তুমি থাকো। কি ব্যাপার? তোর বউ আজকে বাবাকে খাবার দেয়নি কেন? খাবার দেয় নাই কেন? এখন তো ভাইয়া তোমার পালা না, আমার পালা তো শেষ। শেষ মানে কি? গত 3 দিন আমার বউ খাবার দিয়েছে, আজকে থেকে তোদের সময়, আজকে থেকে তোরা খাবার দিবি। ভাইজান, এইটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, শনি রবি সোম এই 3 দিন আমি খাবার দিব, আর যে কদিন আছে সেই কদিন আপনার বউ খাবার দিব। তাহলে আজকে আমি কোন দুঃখে খাবার দিতে যাবো আব্বারে? হিসাব হয়েছে 3 দিন 3 দিন করে। শনি রবি সোম তুমি দিছো, মঙ্গল বুধ বৃহস্পতি আমার বউ দিছে, আজকে তোমাদের সব দেওয়ার কথা। ভাইজান, এইটা কোনো কথা? শনি রবি সোম আমার খাবার দেওয়ার কথা, আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আপনার বউ খাবার দেওয়ার কথা। শুক্রবার আপনার বউ খাবার দিবে, আমি কোনো খাবার দিতে পারবো না। ও কিন্তু একদম রাইট কথা কইছে। তুমি বড় ভাই, তুমি বড়, তো তোমার তো একটু দায়িত্ব বেশিই থাকবো, তাই না? শনি রবি সোম আমার বউ খাওয়াইতেছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তুমি খাওয়াবা একদিন বেশি, বড় ভাই না? কেন? এইটা আবার কোন নিয়ম? হ্যাঁ, খাওয়ানোর বেলায় বড় ভাই দায়িত্ব বেশি, একদিন বেশি খাওয়াইবো। কই কোন দিক থেকে আমার একটু বেশি দাস নাই যে বড় ভাই একটু বেশি নাও? দেখ শিশির, আমি তোর বড় ভাই, আর বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের বউ কিভাবে কথা বলতে হবে সেটা তোর বড় শিখা, ঠিক আছে? বেয়াদব একটা বিয়ে করে নিয়ে আইছিস। আমি বেয়াদব বিয়ে করে নিয়ে আইছি না? তুমি কি বিয়ে করে নিয়ে আইছো? দেখ, তোর ভাবির সাথে তোর বড় তুলনা দিবি না। তুলনা দিব কি করো তুমি? হ্যাঁ, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারো না, আবার বড় ভাই কিসের বড় ভাই? ও মানে ভাগের বেলায় সমান সমান, আর দায়িত্বের বেলায় বড় ভাই বেশি। তো তুমি বড় ভাই, তুমি বড় দায়িত্ব পালন করবে না? বেশি দায়িত্ব পালন করবে না? তুমি একদিন খাওয়ালে কি মহাভারত ওষুধ হয়ে যায়? বিচার মানি তাল গাছ আমার না? সপ্তাহে 3 দিন হিসাব করছস, এখন আবার কস যে তুমি একদিন বেশি খাওয়াইবা। কেন বেশি খাওয়ামু? তোরা একদিন বেশি খাওয়া। দেখেন ভাইজান, আমি আপনার অনেক সম্মান করতাম, কিন্তু এখন মনে হইতেছে আপনারা এতদিন সম্মান করে আমি অনেক বড় ভুল করে লাইছি, কারণ আপনি সম্মান পাওয়ার কোনো যোগ্য না। তুমি চুপ করো, বেয়াদব একটা। শোন, তোর বউ যে বেয়াদবি করে না, তোরা দুজনেই আমার লগের কথা কবি না। আমগুলোকে তোকে কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? আমি যাইতেছি। কথা কমু না, ধমক দিয়া কথা কমা না। হ্যাঁ, ধমক দিয়া কথা ভালো লাগে না। ওই, তুমি যে ধমক দিয়ে কথা করতেছো, ভাইজান কই যেতেছে তুমি কি জানো? হ্যাঁ, কই যাইতাছে? কই আর যাবো? ভাইজানের মতলব আছে, আর মতলব না থাকলে তো ঝগড়া করতে আসে না। শোনো,
আমার মনে হয় ওই যে বাবার যে একটু সম্পত্তি আছে না, ওই সম্পত্তিটুকু লেখাই নেওয়ার জন্যই আমার সাথে ঝামেলা করে বাবার কাছে গেছে। আমি আমার পোলাপানের বোঝা হয়ে গেছি, বৌমাকেও বোঝা হয়ে গেছে। বুঝতে পারছি আমার এখানে থাকার থেকে না থাকাই ভালো। এখানে থাইকা না খেয়ে মরতে হবে। দেখ আমি বাইরে বাবা রে, বাবা তুমি বাইরে কেন? তুমি আরে কেমনে বললা? আমারে কেউ তোরা ধরিস না, কেউ ধরিস না। কি কইতেছো? কারণ 3 দিন তোর ভাগে, 3 দিন তোর ভাগে, 6 দিন। একদিন আমি কারো ভাগে না রে। আমি তোদের মানুষ করছি, এত বড় করছি, কোনোদিন তোকে ভাগ কইরা কিছু খাওয়াই নেই, কিছু ভাগ করি নাই। আজকে আজকে আমি বৃদ্ধ, বুঝতে পারলাম তোরা আমার ভাগ করছিস 3 দিন 3 দিন। আমার দেখার তোদের সময় নাই, আমারে তোরা ধরিস না। তোরা এক কাজ করবা জান, আমার একটু রাস্তা পর্যন্ত আগায় দে, রাস্তাটা বড় ঢাল। আমি চলে যাবো যেদিকে আমার 2 চোখ যায়, বাবা আমি ওই দিকে চলে যাবো। বাবা আমার ছাড় তোরা, না বাবা, তুমি কোথাও যাবে না। তোরা আমার ভাগ করস। আমি বুঝতে পেরেছি ভুল আমারই ছিল, আমাদের ভাইদের মধ্যে ভুল ছিল। আমরা কেন বাবাকে ভাগ করতে গিয়েছি আমরা কখনো বুঝতেই পারিনি। বাবারা কখনো ভাগ হয় না, আমরা সেই বট গাছকে ভাগ করতে গিয়েছি। আসলে আমরা এত বড় অন্যায় করেছি, এত ভুল করেছি, নিজেরাই বুঝতে পারিনি। আর সব দোষ আমাদের বউদের, বুঝছিস? আমরা ওদেরকে এতটাই প্রশ্রয় দিয়েছি যে ওরা আমাদের সংসারে এসে আমাদের বাবাকে আমাদের কাছ থেকে আলাদা করতে চেয়েছে। আমরা আমাদের বাবাকে আলাদা করতে দেব না। আজকে থেকে বাবা হচ্ছে আমাদের সবার আগে। বাবার সেবা যত্ন করার পরে যদি সংসার করতে পারবে, না হয় যে যার বাবার বাড়ি চলে যাবে। আমার সুরসাপটা কথা। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলছো। সব তোমাদের জন্য হয়েছে। আরে তোমাদের কথায় নাচতে নাচতে আমরা ভুলেই গেছি উনি যে আমাদের বাবা হয়। একটা কথা সাপ সাপ শুনে রাখো, এখন থেকে আমার বাবা যা বলবে তাই হবে। আর ফারদার যদি তোমরা কেউ আমাদের বাবার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করছো না, লাথি মারে বাড়ি থেকে তাড়াই দেবে। আমরা যেগুলো করছি, ভুল করছি, ওটা হবে না। আজকে থেকে বাবা যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো। বাবা তোর কষ্ট, ঠান্ডার ভিতর বাইরে কেন? বাবা ভিতরে নিয়ে চলেন, ভিতরে চল। চল বাবা, ভেতরে চল।